মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগে। তো এইদিকে দেখতেই পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে আমার এই যে কাজ, পাখিগুলোকে আগে খেতে দিতেই হবে, না হলে তো ওরা কিছু আর ছাড়বো না। তো আমার মেয়ে সকালবেলা খাবার দিচ্ছিল, জানো তো, ওর কাছে খাবারও খেতেও আসে না, কিছু না। আমাকে যেই দেখতে পেয়েছে সব পাখিগুলো একবারে ছুটে ছুটে চলে আসলো। তো যাই হোক, ওই যে খাবার দিয়ে দিলাম পাখিকে, তারপরে সংসারের সমস্ত আশীর্বাদ কাজ সেরে নিয়েছি। আজকে না একটা ছোট্ট দেখে ভিডিও শেয়ার করলাম। কী বলো তো, শরীরটা আমার খুবই খারাপ আর শরীরটা খুবই অসুস্থও আছি। তো মেয়ের আবার পরীক্ষাও চলছে, সব দিক দিকে টেনশনের মধ্যে না শরীরে আর কোনো কাজ আর মানে করতে পারছি না। শরীরটা এতটাই ক্লান্তি। সেখানে ভোর, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কটার সময় উঠি। তো তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম, এরকম উঠে যায় জানো তো, 4টা 4:30টায়। তারপরে সেই সারাদিনে এই সংসারে কাজ করতেই থাকি। তো সেই জন্য আর শরীর না সাথ দিচ্ছে না যে কোনো কাজ করতে বা ভিডিও করতে। মনে হয় যেন 2-3 দিন একটু রেস্ট পেলে ভালো। আসলে আমার বাপের বাড়ি তো সামনে নেই যে একটু 2 দিন রেস্ট করে আসবো। আর বাপের বাড়িতে যাব কার জন্যই যাব বলো? আমার যদি মা থাকতো তাহলে মায়ের টানে যেতাম, কিন্তু মা তো নেই, মারা গেছে 3 বছর হয়ে গেছে। তো সেই মায়ের শূন্যতা, মায়ের ওই অভাবটা কেউ তো পূরণ করতে পারবে না। তো সেই জন্য আর কোথাও আমার যাওয়ার জায়গা নেই। তো সুখে থাকতে ভূতে গেলাই, জানো তো। তো এই রকম পরিস্থিতি আমার। তো ভাগ্যটাই আমার খারাপ। তো দেখতেই পাচ্ছ, তো সয়াবিনের তরকারি করলাম আর একটু পাঁপড় ভেজে দিয়েছি আজকে মেয়েকে। ওকে ওইটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো পরীক্ষা দিতে যাবে, তো রেডি হয়ে গেছে। তো ওকে একটুখানি এখন এই যে দই খাইয়ে দিচ্ছি আর ও বেরিয়ে যাবে। তো আর এই ভাদ্র মাসের শেষের দিকে এতটাই প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, আর মেয়ে স্কুলে যায় তো রোদে রোদে খুব মানে চিন্তা হয়। তাই ওকে বললাম যে, ও তো আবার ছাতা ধরে না, সাইকেল চালাতে পারে না। তো ওকে বললাম একটা ওড়না দিয়েছি, যদি প্রচণ্ড গরম লাগে তাহলে ওড়নাটা মাথায় মুখে ঢুকে বেঁধে নিও। তো যখন দেখা যাক ও কী করে। তো ও তারপরে চলে আসবে এই 1টা 1:30টার সময়। তো তারপরে আমি একটুখানি রান্না বাকি ছিল, সেটাই করছি। তো পটল ভাজা করব। আর এইদিকে দেখছেন মেয়ে তো একটুখানি ভাত খেয়ে যায়, বেশি তো ভাত খায়নি। তো আসলে ওকে খিদে পেয়ে যাবে, আর ও আর ভাত খাবে না। পরীক্ষা দিয়ে আসে না 1টার সময়, ও আসে ভাত খাবে না। তো ওর জন্য আবার অন্য কিছু বানাতে হবে, নয় চাউমিন বানাও, নয় পোলাও বানাও, এইসব হলে খাবে, না হলে ও খাবে না, নাহলে ব্রেড দাও, এগুলো চাই। তো যাই হোক, ওকে তারপরে এই যে চাউমিন একটু বানিয়ে দিয়েছি, তো ওইটা এসেলে ও খাবে। আর তারপরে এই যে আমরা দেখো এখন ওই 3টে মতো বেজে গেছে, 3টে 3:30। তো একটা মাসি এসেছিলো, তাল দিয়েছে আমাকে। তো 10 টাকা দিয়ে তালটা দিয়েছে, তাই ভাবলাম যে তালটা নষ্ট হবে কেন, তালটা এখন ছাড়িয়ে নিই। তো মা মেয়ে দেখো এখন ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে এখন ওটা গরম করে রেখে দেবো। আর তাল ছাড়ানো থাকলে কি বলো তো, যখন মন ইচ্ছা হয় তখন বের করিয়ে কিছু বানিয়ে নিতে পারলাম, যে তালের গোলা রুটি, তালের হচ্ছে পাটিসাপটা, যে হোক ইচ্ছে হবে তখন বানিয়ে খেয়ে নিতে পারবো। তো সেই জন্য তালটাকে আমি ছাড়িয়ে গরম করে রেখে দেবো। আর একটাই কথাই বারে বারে বলছি, যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। স্কিপ করবে না, পুরোটাই দেখবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও। সেই তোমাদের ভালোবাসার জন্য আমি যতই শরীর খারাপ হোক, কিন্তু তোমাদের সাথে একটু কথা বলতে, একটু আড্ডা দিতে কিন্তু চলে আসি। আর একা থাকি তো, যেহেতু তোমাদের সাথে এই যে একটু গল্প হয়, তো ভালো লাগে, মনটা একটু না ফ্রি হয়। তো যেহেতু তোমরা এত সুন্দর সুন্দর করে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো সেই জন্যেই ভাবলাম যে না, বন্ধুদের সাথে আমার একদিন যদি ভিডিও না দিই তাহলে কোনো যোগাযোগ হবে না, তখন আর ভালোও লাগবে না। তো মনটা একটুখানি চার্জ দেওয়ার জন্যই তোমাদের সাথে ভালো মন্দ কথা সব কিছু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখন ওই যে মেয়ের জামা কাপড়গুলো সব ছিল, তো সেগুলোই এখন স্কুলের জামা কাপড়গুলো তো সব এখন গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে এই যে যা রোদ বেরিয়েছে, সেই জন্য গাছগুলোতে তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, গাছগুলোকে একটুখানি জল দেবো। আর গাছের গোড়ায় না কিছু কিছু আগাছারাও জন্মে গেছে, তো সেগুলোকে তুলে এখন ফেলে দেবো। তো আমার মতো মানে আমার কপালটাই হচ্ছে খারাপ। তো আমার কপাল খারাপ, কিন্তু আমার ভাগ্যটা ভালো আমি বলতে পারি। কেননা সুখে থাকতে ভূতে একলাই, জানো তো। তো এই যে একলা সংসারে ভালো খাবো, ভালো থাকবো, কিন্তু সেটা আর আমার সহ্য হচ্ছে না। তো এই যে একা হাতে সব কিছু করি, তো করতে করতে মনে হয় একটুখানি শান্তি, একটু রেস্ট চাই, কিন্তু সেটা আর আমার কাছে আর হয় না। তো কে আর দিবে শান্তি বা রেস্ট?
এই মানে সংসারে কাজগুলো করতে কোনো অসুবিধা হয় না। যখন এই যে মেয়ের পরীক্ষার সময় না এতটাই চাপ হয়ে যায়, সেই রাত ভোর থেকে উঠে গিয়ে সেই সারাদিন ওকে পড়ানো, খাওয়ানো, ওকে আবার রাতে আসবে সন্ধ্যেবেলায় তাকে পড়ানো, খাওয়ানো, এই করতে করতে মানে টিউশনিগুলো সেই সময় বন্ধ রেখে দেই, তখন আর পাঠাই না। তো ওরও তো শরীরে একটুখানি ধকল হয় না, সারা রাত পড়ে আর করে। তো যাই হোক, এরকম করে চলছে। আর কটা দিন পরীক্ষা হয়ে গেলে বেঁচে যাই, মানে বিশ্বকর্মার আগে হলে পরীক্ষাটা শেষ, তাহলে একটুখানি আমি হাত ছেড়ে বাঁচবো বাবা। তো আমাদের এখনও পুজোরও শপিং হয়নি, জানো তো। কি বলবো, আর কটা দিন বাকি আছে, পুজোর শপিংও করতে পারলাম না এখনও পর্যন্ত। তো যাই হোক, এই যে গাছগুলোতে এখন জল দিয়ে দিচ্ছি, আর গাছগুলোর গোড়ায় দেখতে পাচ্ছ কেমন আগাছালো জন্মে গেছে। আর এই দিকটাতে এতটা পরিমাণে মানে বৃষ্টি হয়েছিল, কত শ্যাওলা জমে গেছে। তো এখন কদিন রোদ দিয়েছে বলে শ্যাওলাগুলো ছেড়ে গেছে। তো আমার আর সময় হচ্ছে না যে একটুখানি ব্লিচিং দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সুন্দর করে শুকিয়ে যাবে আর বেশ পরিষ্কার হয়ে যাবে। নাহলে এই দিকটাতে যখন বৃষ্টি হয় না, আসতে খুবই ভয় লাগতো, যদি স্লিপ করে না, যদি পড়ে যায় হাত পা একবারে ভেঙে যাবে। তো মেয়েকে ওই জন্য বললাম যে ওইদিকে তুই যাবি না, শুকনো থাকলে ঠিক আছে, বৃষ্টি হলে যাবি না, পড়ে টড়ে যাবি। তো মানে ওই কুয়োর ওই দিকটাতে, তো এই যে গাছে আগাছালোগুলো হয়েছিল সেগুলো এখন তুলে ফেলে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আজকে খুবই একটা ছোট্ট দেখে বানিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা, বাই।